নমস্কার। আজকে আলোচনা করব এই সপ্তাহে রাশিফল নিয়ে, অর্থাৎ সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ 10 তারিখ থেকে আপ টু 16 তারিখ, 10th আগস্ট টু 16th আগস্ট। সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে এবং আপনাদের অলরেডি আমি মাসিক রাশিফল কিন্তু দিয়ে রেখেছি, অর্থাৎ আগস্ট মাসে কেমন যাবে। যদি আপনাদের ইচ্ছা মনে হয় অবশ্যই আপনারা আমার মাসিক রাশিফলটা দিগদর্শন চ্যানেলে সার্চ করে দেখে নিতে পারেন। কিন্তু সাপ্তাহিক রাশিফলটা আপনাদের আমি খুব পুঙ্খানুপুঙ্খ করে দিই, একদম আপনার শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে কেরিয়ার পর্যন্ত। শুরু করার আগে একটু বলে রাখি, কিছু গ্রহের সিচুয়েশনের জন্য কিছু যোগ তৈরি হচ্ছে। যেমন ধরুন, এই সপ্তাহে অর্থাৎ 12ই আগস্ট দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে দীর্ঘ 40 দিন পর উদিত হচ্ছে। এবং এটা নিয়ে আপনাদের কাছে প্রোগ্রাম কিন্তু প্রেজেন্টেশন দিয়েছি, প্রেজেন্টেশন করেছি যাই বলুন। এবং মঙ্গল রয়েছে মিথুন রাশিতে এবং শুক্র রয়েছে আপনার কন্যা রাশিতে নিচস্থ হয়ে। কর্কট রাশিতে বুধ, সূর্য, বৃহস্পতি অর্থাৎ ত্রিগ্রহী যোগ তৈরি হয়েছে। এবং বুধ আর বৃহস্পতি, আবার রবি আর বুধ, দুটো তিনটে কম্বিনেশনে একটা পাওয়ারফুল পরিস্থিতি তৈরি করবে। সুতরাং মীন রাশিতে শনি মহারাজ বক্রী অবস্থায় রয়েছে, কুম্ভ রাশিতে রাহু আর কেতু রয়েছে সিংহ রাশিতে। এরপর রইল আপনি যেটার উপর বেসকে আপনাদের বিচারটা প্রেজেন্টেশন দিই, সেটা হচ্ছে চন্দ্র কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, এই 3 রাশিতে ভ্রমণ করবে। তাহলে চন্দ্র কোথায় কোথায় যাবে? চন্দ্র যাবে কর্কট, সিংহ, কন্যা, এই 3 রাশিতে এই সপ্তাহটা ভ্রমণ করবে। যার কারণে গজকেশরী যোগ তৈরি হবে। কিভাবে গজকেশরী যোগ তৈরি হবে? যখন কর্কট রাশিতে প্রবেশ করে বৃহস্পতি এবং চন্দ্র গজকেশরী যোগ তৈরি করবে। সুতরাং 12 রাশির জীবনে কিন্তু একটা তার প্রভাব বিস্তার করবে। এবং 7 রাশির জন্য আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ করবে। 7 রাশির জন্য আটকে থাকা অর্থ ফেরত পাবেন এবং আপনার এসব কিন্তু মানসিক শান্তি বা মানসিক একটা ডেভেলপের জায়গা তৈরি হবে। তাহলে আপনি বলে কোন 7 রাশি? তাহলে অবশ্যই আপনার প্রোগ্রামটা ফলো করতে হবে বা শুনতে হবে, ভালো করে স্কিপ না করে শুনতে হবে। আরেকটা কথা, আপনাকে অনেক বয়স্ক লোক, পুরুষ হন বা মহিলা, অনেকেই ফোন করছেন, তাদের অনেকে ডেট অফ বার্থ নেই বা আছেও তাদের ডেট অফ বার্থ, তার হাত দেখাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। আমি বলছি আপনাদের অলওয়েজ ওয়েলকাম, কারণ হাত হচ্ছে মনের বায়না, আমি এটা অলওয়েজ আপনাদের বলি। যা হাতটা প্রাধান্য দিচ্ছেন, অবশ্যই আপনি চেম্বারে আসুন বা অনলাইনে প্রেডিকশন আপনি নিতেই পারেন। অনেকে প্রতিকার নিয়ে আলোচনা করছেন, আমি বলি প্রতিকার নিয়ে আলোচনাটা আপনি আগে রোগটা না দেখে ওষুধটা সম্বন্ধে জেনে কি করবেন, আপনার কোন ওষুধটা লাগবে। কারণ ডাক্তার যে সেটা আগে রোগটা দেখবে, আগে আপনার ডেট অফ বার্থ হোক, হাতটা দেখো, ফেসটা রিড করে আগে আপনার রোগটা জানতে হবে, সেই অনুযায়ী প্রেডিকশন করতে হবে, সেই অনুযায়ী আপনাকে মেডিসিন বা রেমেডি প্রয়োগ করতে হবে। প্রত্যেকের প্রশ্ন উত্তর দেবো বলেই কিন্তু আমি এটা রেডি করেছি। দ্বিতীয় হলো বাস্তুর ব্যাপারটা, কারণ বাস্তুর প্রবলেম আগেকার দিনের বাড়ি যাদের রয়েছে বা ফ্ল্যাট কিনে রয়েছেন, যারা এতটা আগে বুঝতেন না, অনেকেরই 80 থেকে 85% মানুষের বাস্তুর একটা এফেক্ট রয়েছে। বেশিরভাগ লোকের দক্ষিণ দিকে গেট রয়েছে বা দক্ষিণে জলের ব্যবস্থা রয়েছে বা দক্ষিণ পশ্চিমে আপনার টয়লেট রয়েছে বা উত্তর পশ্চিমে আপনার গেট রয়েছে। উত্তর পশ্চিমে গেট কিন্তু একদম ভালো না। বা অনেকে দক্ষিণ দিকে সিঁড়ি সিচুয়েশনটা এমন ভাবে রয়েছে, উত্তর দক্ষিণ বেস করে রয়েছে। এখন দেখা যায় উত্তর দক্ষিণ সিঁড়ি কি সবার খারাপ? না, পূর্ব পশ্চিমের সিঁড়িটা হলে সবার ভালো না। আপনার রাশি চক্র অনুযায়ী, ভালো করে বুঝবেন, আপনার রাশি চক্র অনুযায়ী যে সিঁড়িটা তো খুব অনেকটাই ভারী বস্তু, দক্ষিণ দিকটা ভারী বস্তুর জন্য ভালো, দক্ষিণ পশ্চিম দিকটা ভারী বস্তুর জন্য ভালো। কিন্তু আপনার জন্য কোন দিকটা ভালো, আপনার সন্তানের জন্য কোন দিকটা ভালো, দেখবেন যাদের
পূর্ব পশ্চিম করে সিঁড়ি রয়েছে, অর্থাৎ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সিঁড়ি রয়েছে, তাদের বাড়ির মেয়েদের খুব কষ্টে আছে, সেই মেয়ে সন্তানরা খুব কষ্টে আছে, দেখবেন মিলিয়ে তাদের বিবাহিত লাইফ বা তাদের বিয়েতে খুব ফ্যাক্টর হয় বা বিয়েতে একটু কমপ্লিকেটেড হয়। আপনার দক্ষিণ পশ্চিমে মনে করুন কোনো এমন সিচুয়েশন করে রেখেছেন, ভাবলেন আপনি তো ফ্ল্যাট থেকে যে আপনি বাস্তবত করেছেন, কিন্তু দক্ষিণ পশ্চিমে আপনার ডিস্টার্ব হয়ে আছে, টয়লেট করে রেখে দিয়েছেন বা এন্ট্রান্স উত্তর পশ্চিমে এন্ট্রান্স করে রেখে দিয়েছে, এটা কিন্তু খুব নেগেটিভ। তাহলে আপনি ভেঙে ফেলেন না বা ফ্ল্যাটটা ছেড়ে দেবেন, বাস্তবতা ছেড়ে দেবেন না, ছাড়তে হবে না, তার মধ্যে রেক্টিফাই করা যায়। এগুলো আপনাকে চিন্তা নেই, সূক্ষ্ম সূক্ষ্ম প্রবলেমগুলো অবশ্যই রেক্টিফাই করা যায়। এবার চলে আসি আজকের রাশিফলটা নিয়ে। আপনার রাশি কি বলছে? মকর রাশি কি অপেক্ষা করে আছে? আপনার সেকেন্ড হাউসে অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু রয়েছে, থার্ড হাউসে শনি রয়েছে, অর্থাৎ আপনার রাশির অধিপতি থার্ড হাউসে রয়েছে। কি অপেক্ষা করে আছে বক্রী অবস্থায়? আপনার জন্য এই সপ্তাহ শুরুতেই কিন্তু আপনার জন্য গুড নিউজ কিছু অপেক্ষা করে আছে, সেটা লাভ দাও, রুটি রুজি, সম্পত্তি কেনা বেচা, সেখান থেকে যদি এরকম কোনো প্রফেশনে জড়িয়ে যায় সেখানে লাভ হবে, পৈতৃক সম্পত্তি লাভ, মনের ইচ্ছা পূরণ। এবং এই সপ্তাহে কিন্তু আপনার মানে কোনো ভুল ডিসিশন নেবেন না, ভুল কোনো ডিসিশন, ভুল কোনো স্টেপ নেওয়াতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। নাহলে কিন্তু আপনি যদি ঠিক স্টেপে ঠিকভাবে এগোতে যদি কোনো কন্ট্রিতে কাউকে কনসাল্ট করে নেবেন, তাহলে কিন্তু আপনার এই সময় কিন্তু প্রত্যাশিত লাভ কিন্তু আপনি পাবেন। মার্কেটে যে অর্থ আপনার আটকে আছে তাকে অবশ্যই আপনাকে নক করতে হবে, মাথা গরম করলে চলবে না, একাধিকবার নক করতে হবে, কিছু অর্থ রিকভারি করতে পারবেন। এই সপ্তাহে কিন্তু আপনার বিবেক বুদ্ধিতে কাজ করবেন, খারাপ কথা লোককে বলবেন না, মাঝে মাঝে আপনার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন ভাব আসতে পারে। আপনি যে প্রফেশনে থেকে থাকুন কেন, আপনাকে কিন্তু ধীর স্থির হতে হবে, আপনাকে ধীর স্থির হতে হবে। এবং আপনাকে কিন্তু কেউ আপনাকে মাথাটা ডাইভার্ট করে দিতে পারে, কারোর এগেনস্ট আপনি ইনসিস্ট করতে পারে, কিন্তু আপনাকে আমি রিকোয়েস্ট করবো অশান্তিতে জড়াবেন না। আপনার মুখের ভাষা কন্ট্রোল লাগবে, এমন কথা কাউকে বলবেন না যে কেউ আঘাত পায়, কষ্ট পায়, বিশেষ করে কোনো গুরুজনদের। আপনি কোনো গুরুজনদের আঘাত দিয়ে ফেলতে পারেন, সে কষ্ট পেতে পারে, তার চোখের জল পড়ে, সেটা আপনার জন্য ক্ষতিকারক, এমন আশা করি করাটা ঠিক হবে না। চাকরির জায়গায় আপনার কিন্তু কিছু পরিবর্তন হতে পারে, আপনার সেক্টর চেঞ্জ, আপনার প্রজেক্ট চেঞ্জ হতে পারে। কাজের জায়গায় আপনাকে অনেক পজিটিভ চিন্তা ভাবনা রাখতে হবে, কোনো আলোচনা বা তর্ক বিতর্কের মধ্যে জড়াবেন না, উপযোগী জ্ঞান দিতে যাবেন না। দীর্ঘ সময় ধরে যে আটকে ছিল কোনো কাজ বা কোনো ট্রাভেল করবেন করছে কর্মসূত্রে, সেগুলো আটকে এই সপ্তাহে কিন্তু সেটা ফুলফিল হতে পারে। সপ্তাহের শেষের দিকে সন্তানের কাছ থেকে কোনো সুযোগ আসতে পারে বা সন্তানের কাছে কোনো গুড নিউজ পেতে পারেন, সেই জন্য কিন্তু আপনার চিন্তা দূর হবে এবং ইচ্ছা পূরণ হবে। পুরো সপ্তাহটা আপনার কিন্তু বাইরে কোনো ফ্রেন্ড বা কোনো গেস্ট আসতে তাদের সাথে অনেকটাই সময় কাটাবেন, সুখ সুবিধা প্রাপ্তি হবে। শরীরটা নিয়ে আপনাকে কিন্তু এই সপ্তাহে মনে নর্মাল দেয়, মাঝে মাঝে একটু ভাইরাল কোনো রোগ বা সর্দি কাশির প্রবলেম হতে পারে, ব্যথা বেদনা হতে পারে। এবং প্রেমের জায়গাটা কিন্তু অনেকটাই উন্নতি দেখা যাচ্ছে, রিলেশন তৈরি হতে পারে বা যে রিলেশনে সে আরো বেশি ডেভেলপ হবে, বিবাহিত জীবন যথেষ্ট সুখময় হবে। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাদের কাছে দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, আপনাদের অবশ্যই উপরে লাগবে, অবশ্যই মিলবে। অন্তত 95 থেকে 98%, 99% মিলতে বাধ্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং একটাই রিকোয়েস্ট আপনাকে হাত জোড়বে, যতবার লোকের শেয়ার করবেন, আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম সবার কাছে পৌঁছে যায়, আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম সবার কাছে পৌঁছে সবাই যেন উপকৃত হয়। এবং আপনার যদি আসার প্রয়োজন মনে করেন আমার কাছে বা অনলাইনে প্রেডিকশন নিতে চান, আপনি যদি ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার হাতটা দেখিয়ে ফেস্টেড কেউ তো আপনাকে বলেছে আপনার রাশি, সেটা যদি আপনার মিলে যায় তাহলে তো ঠিকই আছে, যদি আপনার কনফিউশন থাকে অবশ্যই আপনি সেটা আমার থেকে জেনে নিয়ে অবশ্যই আপনি কিন্তু আপনার ফিউচার প্ল্যানটা করতেই পারেন। বা আপনাদের কোনো মনে করুন মানে রেকটিফাইয়ের কোনো প্রয়োজন আছে, আমরা মানুষ, আমাদের প্রবলেম নেই এমন কোনো মানুষ নেই, সেই প্রবলেম দিয়ে বেরিয়েও কিন্তু আসার কিন্তু জায়গা রয়েছে, আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, ভগবান আপনাদের মঙ্গল করুন, আল্লাহ আপনাদের মঙ্গল চেষ্টা করুন। নমস্কার।